এটা হলো পুরীর সে ধবলগিরির মন্দির ছিল, মানে গৌতম বুদ্ধের। পুরী যখন ঘুরতে গিয়েছিলাম তখন গেছিলাম। এটা হলো পুরীর গৌতম বুদ্ধের অসাধারণ লেগেছিল এই মন্দিরটা, মানে দারুণ লেগেছিল। এই ওপরটাও অসাধারণ, পুরো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি, অসাধারণ লেগেছিল। ধবলগিরির এই মন্দিরটা সেরা ছিল, এর জন্য দূর দূরান্ত থেকে আর কি পুরী ঘুরতে আসে সকলে। মন্দিরগুলো খুব সুন্দর রয়েছে, অনেক কিছু দেখার জিনিস রয়েছে, কোণার্কের সূর্য মন্দির ফন্দির রয়েছে। আর এই পুরীতে শুধু আর কি টাকা দাও, শুধু টাকা দাও আর কি, শুধু মানে দান করো দান করো দান করো, বিরক্তি লেগে গেছিল আমার। অসাধারণ, জাস্ট অসাধারণ, অনবদ্য। বেশ ভালো লেগেছিল পুরী ঘুরতে গিয়ে তখন। আবার আরও যাব, মানে ভালো লাগে। তবে পুরীর ওটা ওটাই আর কি ভালো লাগেনি, আর সব ঠিকই আছে। আর প্রচুর কিন্তু মন্দির রয়েছে দেখার জন্য, আর শুধু ধ্যান করুন, এই হলো ব্যাপার। এই চলে এসেছি উদয়গিরিতে। এটা হলো উদয়গিরি, মানে উদয়গিরিতে গেছিলাম সেটাই। উদয়গিরিটা দারুণ ছিল। উদয়গিরি বেশ ভালোই লেগেছিল ঘুরে। উদয়গিরি অনেক পুরাতন, কিন্তু পুরাতন আর কি, পুরাতন ছিল জায়গাটা, মানে ভাঙা পাথর ওইদিকে, ওই জন্য অনবদ্য। অনেকেই পুরীর মন্দিরই শুধু ঘুরে চলে যায়। আর চিল্কাহ্রদের ভিডিও দেখাবো শেষে। চিল্কাহ্রদও গেছিলাম, একবার গেছিলাম, একবার যাইনি। মানে পুরীতে একবার চিল্কাহ্রদ গেছিলাম, একবার যাইনি। ওই যে এবার গেছি, যেরকম গেছিলাম ওইটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিও শেষে একদম। পুরীর নন্দনকানন চিড়িয়াখানার এইটা দেখানো হয়নি, এই জন্য এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে ভোঁদর, এটা সম্ভবত ভোঁদরই হবে। ভোঁদর তো এরকমই হয়, মানে অনেক কিছু, মানে অনেক বড়। তো আমি তো আগেই বলেছিলাম সব একসাথে দেখানো সম্ভব না, ওই জন্য এই পার্টটা এর সাথে আর কি দেখিয়ে দিলাম। আর শেষে দেখাবো চিল্কাহ্রদ। তোমরা ভিডিওতেই দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। এটা মনে হয় হনুমান, হনুমান ছিল। নন্দনকানন চিড়িয়াখানাই কিন্তু সব থেকে বড়, মানে পুরীর এর থেকে বড় চিড়িয়াখানা আর নেই। আর যেটা আর কি কলকাতায় রয়েছে, মানে কলকাতার আলিপুর জু, সেটাও মোটামুটি। আর কুমির ফুমির সব দেখিয়েছিলাম, বাঘ টাঘ, ওই জন্য আর এই ভিডিওতে দেখালাম না। ওই ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম সবই, কুমির আরও অনেক কিছু দেখিয়েছিলাম, পাখি ফাখি দেখিয়েছিলাম, যা যা দেখেছিলাম সবই দেখিয়েছিলাম। আর এইগুলো দেখানো হয়নি, ওর জন্য এই ভিডিওতে দেখাচ্ছি। জলহস্তিটাও দেখানো হয়নি, ওই যে জলহস্তি রয়েছে দুখানা, গন্ডার দেখিয়েছিলাম সম্ভবত। এই হলো জলহস্তি, মানে অনেক কিছুই ছিল, মানে নন্দনকাননে যারা গেছে তারা জানে নন্দনকাননে অনেক কিছুই থাকে। আর অনেকে আসে মন্দিরে ঘোরে, পুরী মন্দিরে ঘুরতে আসে, মন্দিরে ঘুরে আর অন্য জায়গায় ঘুরতে যায় না, বাড়ি চলে যায়। তাদের জন্য এটা না, কেন অনেকে আছে সব জায়গায় দেখতে বা ঘুরতে ভালোবাসে, শুধু পুজো দিতে না। এবার চলে এসেছি চিল্কা হ্রদে। চিল্কা হ্রদটা এই জায়গাটাই বেশ সুন্দর, এবং চিল্কা হ্রদে প্রথমবার যাইনি আমরা, দ্বিতীয়বার গেছিলাম। অনেকে চিল্কা হ্রদে প্রথমবার যায়, দ্বিতীয়বার যায় না। চিল্কা হ্রদে অনেকেই প্রথমবার যায়, দ্বিতীয়বার যায় না। এখানে দ্বিতীয়বার আসার মতো কিছু না। হ্যাঁ, আমরা ওই জন্য ওই প্রথমবার আসিনি, দ্বিতীয়বার এসেছিলাম যে কী চিল্কা হ্রদে রয়েছে এই জন্য দেখার জন্য। আর অনেকে আসে শুধু পুরীর মন্দির ঘুরে, অন্য কিছু জায়গায় যায় না, শুধু পুজো দিয়ে চলে আসে তারা, মানে শুধু পুজো দিতেই যায়। তবে ঘোরার জন্য এই জায়গা ঠিকই আছে, তবে দ্বিতীয়বার আসার মতো কিছু না, সেরা সেরা নয়। ভালোই লাগছিল বেশ, অন্যরকম একটা অনুভূতি হলো, অন্যরকম ভালো লাগলো। যারা এই জায়গায় এসেছে তারা জানে, মানে অসাধারণ, অনবদ্য। আর এই জায়গায় এমনি লোকজন কম ছিল, মানে অত বেশি লোকজন ছিল না। এবং অন্য জায়গায় গুপ্ত বৃন্দাবন বা কোণার্কের সূর্য মন্দির সেই সব জায়গা ছিল, গুপ্ত বৃন্দাবনটা সব থেকে ভালো লেগেছিলো। সেগুলো সব দেখিয়েছে ভিডিওর, সবই কিন্তু দেখিয়েছে। আর তখন তো ভিডিও যেহেতু করতাম না, যা ভিডিও করা ছিল এইটুকুই আর কি দেওয়া। এরপরে যখন আবার ঘুরতে যাব তখন আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব, আরও বড় করে দেওয়ার চেষ্টা করব, এটাই। আর পুরী দীঘা এইগুলো আর কি ঘুরতে ভালো লাগে আর কি, বাঙালিদের এইগুলোই হলো ঘোরার জায়গা। দূরে দূরে তো যাওয়া সম্ভব না, তাও পুরীতে যেতে ভালোই খরচা লাগে, এবং ভালোই, তাও ঘুরে আসতে বেশ মজা লাগে। আর দীঘা কম পয়সার মধ্যে একদম ঠিকঠাক। দীঘায় সব থেকে ভালো লাগে আমার, তো দীঘা যেতে বারবার ইচ্ছা করে। পুরীর থেকেও দীঘা আমার ভালো লেগেছে, পুরী মোটামুটি লেগেছে। পুরীর গুপ্ত বৃন্দাবন বা অন্যগুলো দারুণ।